যদি কোনো বাক্যে তুমি কি কি শব্দ দেখো, এই শব্দগুলো আমি একটু বলি। জাস্ট, যদি কোনো বাক্যে জাস্ট দেখো, তুমি যদি কোনো বাক্যে জাস্ট নাও দেখো, অলরেডি দেখো, রিসেন্টলি দেখো, লেটলি দেখো, এভার দেখো, ইয়েট দেখো, এই যে যে শব্দগুলো আমি আন্ডারলাইন করেছি, এইগুলো মুখস্থ করে ফেলবে। কি কি? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট। এই শব্দগুলো যদি তুমি কোনো বাক্যে দেখো, তাহলে এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে তুমি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবে। কি? হ্যাভ অথবা হ্যাজ, এবং এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবে। কয় নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার। তাহলে সাবজেক্টের পরে তুমি কি বসাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে হ্যাভ অথবা হ্যাজ, আর আরেকটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাজ কোথায় ব্যবহার হয় সেটা আমি তোমাদেরকে কোন একটা ক্লাসে দেখাবো। হ্যাজ হচ্ছে যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন হয়, কোনো বাক্যের সাবজেক্ট একবচন হয়, তার সাথে হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে হ্যাজ ব্যবহার করার শর্তগুলো কি কি? যদি কোনো বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন হয়, তাহলে আই, উই, ইউ ছাড়া বাকি সবই থার্ড পারসন। তবে থার্ড পারসন হইলেই হবে না, যদি বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে তুমি এই হ্যাজটা ব্যবহার করবে। তাহলে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার শর্ত হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি এটা বোঝাতে চাই। লেখা আছে আওয়ার গভর্নমেন্ট। এটা একটা এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেন, আমি লিখি নাই কোন বোর্ড কোশ্চেন, তবে একটা এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেন। দেখো এখানে লেখা আছে আওয়ার গভর্নমেন্ট, এখানে লেখা আছে আওয়ার গভর্নমেন্ট। তাহলে আওয়ার গভর্নমেন্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা কি থার্ড গভর্নমেন্ট একটাই, তাহলে সেক্ষেত্রে আওয়ার গভর্নমেন্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার। এই অলরেডি শব্দটা আছে, দেখো এটা অ্যাডভার্ব, অলরেডি শব্দটা আছে। এখানে আছে টেক, এই টেক ভার্বটার পরিবর্তন করতে হবে। টেক বের করতে হলে তাহলে প্রথমে তুমি টেক এর 3 নাম্বার কি? টেক এর শব্দটা হচ্ছে টেকেন। তুমি জানো মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হয়, তার আগে হ্যাভ অথবা হ্যাজ। সেক্ষেত্রে আওয়ার গভর্নমেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ব্যবহার করতে হবে হ্যাজ। আওয়ার গভর্নমেন্ট অলরেডি অথবা আওয়ার গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন অথবা হ্যাজ অলরেডি টেকেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এই বাক্যের ভার্বটা কি হবে? হ্যাজ টেকেন। এটা হচ্ছে উত্তরটা। এরপরে সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর সো দ্যাট ওমেন ক্যান। আচ্ছা, আমরা এর আগে পড়েছি, মানে আগে রুলস পড়েছি আমার প্রিভিয়াস যে ক্লাসগুলোতে। ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, তারপরে যে ভার্বটা বসবে সেটা ভি1 বসবে। তো ভি1 হলে এখানে কিপই থাকবে, কিপের কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো এই নিয়মটা মূল নিয়মটা হচ্ছে কি, তোমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে। কি কি শব্দগুলো? শব্দগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, তারপর হচ্ছে ইয়েট। এই শব্দগুলো তুমি মুখস্থ করবে। যদি কোনো বাক্যে তুমি এই শব্দগুলো দেখো, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব, যদি এগুলোকে তুমি দেখো, এগুলো সময় বোঝায়, এগুলোকে যদি তুমি দেখো, তাহলে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি নিয়ে যাবা। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তৈরি করতে হয় আমি তোমাকে বলেছি। সাবজেক্টের পরে কি কি লাগবে? অক্সিলারি ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, আর যেটা মেইন ভার্ব সেই মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে দেখো এখানে মেইন ভার্বটা